হ্যালো সবাইকে। তো এই ভিডিওটা হচ্ছে দাদার বিয়ের ঠিক ৩ দিন আগের ভিডিও। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে না আমার কেন জানি না খুব ঠান্ডা লাগছিল। আর এদিকে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, কারণ বাড়িতে প্যান্ডেলের লোক এসেছে। আজকেই মোটামুটি প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে যাবে। তো খুব তো বেশি না, শুধু ছাদে যতটুকু জায়গা ততটুকুতেই প্যান্ডেল হচ্ছে। তো তারপরে দেখছি এদিকে মা ছোলা আর মটর দুটো একসাথে ভিজিয়ে রেখেছে, বাট কেন ভিজিয়ে রেখেছে আমি সেটা বুঝতে পারছি না। এমনি ছোলা যদি ভেজেতো তাহলে বুঝতাম যে না, ছোলা ভাজে একটা খুব সুন্দর লাগে ওটা খেতে, হয়তোবা ওটা করবে, কিন্তু ছোলা আর মটর একসাথে কেন ভিজিয়েছে আমি জানি না। তো তারপরে আমার চা করা কমপ্লিট হয়ে গেছে। এখন চাগুলো ঢেলে নিচ্ছি। আর আমাকে বলেছিল ৪ জন এসেছে, তাই আমি ৪ কাপই চা করেছি। আর চা বাঁচিয়েও নিয়ে পরে দেখছি গিয়ে ৫ জন এসেছে। তো ভুলভাল ইনফরমেশন দিয়েছে। আমার কি, আমার তো কোনো দোষ নেই। আমাকে ৪ জন বলেছে, তাই আমি ৪ জনেরই চা করেছি। তো তারপর ওরা নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নিয়েছে। এখন গিয়ে দিয়ে আসি চাটা। মা, বাবা, মেয়ে সবাই ওখানে বসে বসে প্যান্ডেল করা দেখছে। আর আমি একা নিচে ছিলাম, তাই জন্য চা করার দায়িত্বটা আমার উপরেই পড়েছে। তো এই দেখো আমাদের প্যান্ডেল আজকেই কমপ্লিট হয়ে যাবে আশা করছি। তো এই দিকটাই হবে খাওয়া দাওয়ার ব্যাপারটা, মানে খাওয়া দাওয়া তারপরে রান্না সবটা ওই এইভাবেই ভাগাভাগি করেই করা হয়েছে। এই দিকটা খাওয়া দাওয়ার জায়গা করা হচ্ছে, আর এই যে এই পাশটাই হচ্ছে রান্নার জায়গা। প্যান্ডেল করা দেখে আমার তো খুব আনন্দ লাগছিল যে আর মাত্র ৩টে দিন বাকি আছে, তারপরেই বাড়িতে বিয়ে। কত আনন্দ করব, নাচবো, খাওয়া দাওয়া করব, কত লোকজন আসবে। আর এদিকে দেখো আমার মেয়ে তো এক জায়গায় বসে থাকার মানুষ না, তাই জন্য তোলপা শুরু করে দিয়েছে। আর সূর্য প্রায় ডুবেও যাচ্ছে। এই সন্ধেবেলায় কে প্যান্ডেল বানাতে আসে আমি জানি না, খুব বাজে টাইমে ওরা আজকে কাজ করতে এসেছিল। এই ভিডিও বানাতে গিয়ে না আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যে আমার মেয়ের যদি কোনো ভিডিও ফেসবুকে আপলোড করি সেটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দেখাও, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমার সেটা খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, তারপরে ওদিকে প্যান্ডেলের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওরা একটু বাদে চলেও যাবে। আর এই দেখো আমি একটা লেবু ছিঁড়েছি, কেন জানো? কেন সেটা পরে তোমরা দেখতে পারবে। প্রত্যেক দিন রাত হয়ে যায় জন্য আর সেটা করা হচ্ছে না, ওই জন্য আজকে আমি সন্ধে না, ঠিক বিকেলবেলায় ছাদে এসেছি, তাই জন্য মনে পড়লো যে একটা লেবু তো ছিঁড়তে হবে, কাজ আছে তাই জন্য। তো তারপরে আমি মেয়েকে নিয়ে নিচে চলে এসেছিলাম ওকে আপেল খাওয়াবো বলে, কারণ ওর খিদে লেগে গেছিলো জন্য ওর বেশি ঘ্যান ঘ্যান করছিল। তো তারপরে আপেল খাইয়ে, এই দেখো বলেছিলাম না যে লেবুটা কী কাজে লাগবে, সেটা তো বুঝেই গেছো তোমরা অলরেডি। হ্যাঁ, দুটো ভুট্টা বেশ কদিন, বেশ মানে প্রায় ৫-৬ দিন মতন এনে রাখা হয়েছে, কিন্তু সেটা কিছুই করা হচ্ছে না। মানে পুড়িয়ে যে খাবো, কিন্তু লেবু ঘরে ছিলও না, প্লাস ছাদে যে রয়েছে গাছ থেকে সেটা ছেঁড়াই হচ্ছিল না, মনেই থাকতো না তা কী ছিঁড়বে। তাই জন্য আজকে ফাইনালি আমি ভুট্টা দুটো পোড়াতে চলে এসেছি। এর মধ্যে একটা ভুট্টা ছিল খুবই কচি একদম, আর একটা ভুট্টা একটু বুড়ো বুড়ো টাইপের ছিল, খুব শক্ত শক্ত টাইপের ছিল। তো এই ভুট্টা পোড়া খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে এটা বর্ষাকালে খেতে আরও বেশি ভালো লাগে। তো এই টাইমে এত সুন্দর ভুট্টা কোথা থেকে পেয়েছে আমি জানি না। আসলে এই ভুট্টা দুটো ওই দাদার বন্ধুরা পিকনিক করতে গেছিল, সেখান থেকে তুলে এনেছিল, আর দুটো আমাদের দিয়েছিল। বেশ ভালো মতোই আমার পোড়ানো হয়ে গেছে। এখন হচ্ছে নুন দিয়ে লেবু দিয়ে পুরো ভুট্টাটাকে একদম মাখাবো। এরপরে এটা বাবাকে দেবো খেতে, তারপরে মাকে খেতে দেবো। মা অবশ্য এখন সন্ধে দিতে গেছে, সন্ধে দিয়ে এসে তারপরে মা খাবে, তারপরে আমি আর মা দুজন একসাথে বসেই খাবো। তারপরে আজকে আমার আর কোনো ভিডিও হয়নি, তারপরে এটা হচ্ছে আগামীকালের ভিডিও। দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ছাদে বসে বসে মেহেন্দি পড়ছিলাম। এমনি মেহেন্দি পড়তে আমার খুবই ভালো লাগে, কিন্তু বহু বছর আর পড়া হয় না। মানে বিয়ে হয়েছে সেই যবে, সেই আমার লাস্ট পড়া, তারপরে আর মেহেন্দি পড়া হয় না। আগে খুব পড়তাম, মানে দুর্গাপুজো হোক বা যে কোনো অকেশন টকেশন হলেই আমি নিজে নিজে একা একাই মেহেন্দি পড়তাম। তারপরে যখন ফোন কিনলাম, তারপরে ফোনে ওই গুগলের ডিজাইন দেখে দেখে একা একাই মেহেন্দি পড়তাম। আমার খুব ভালো লাগে মেহেন্দি পড়তে, কিন্তু অনেক বছর মানে বিয়ের পরে তো আর পড়াই হয় না সেরকমভাবে। এই দেখো এখন অল্প একটুখানি করেছি, এরপরে কমপ্লিট করে নিয়ে তোমাদের বাকিটা দেখাই। তো ফাইনালি কমপ্লিট হয়েও গেছে, আর কোমর পুরো ব্যথা হয়ে গেছে এতক্ষণ বসে থেকে। আমি খুব তাড়াতাড়ি পড়তে পারি না, আমার একটু সময় লাগে বেশি। এই দেখো কেমন হয়েছে ডিজাইনটা, তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। আমার কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। বাঁ হাতে তো আমি একা একাই পড়ে নিয়েছি, আর ডান হাতে একটা মামিকে পরিয়ে দেওয়ার জন্য বলেছি। আর এই দেখো এদিকে দুই পুচকুর খেলা দেখো। এইটা আমার ওই এই যে মামিটার কথা বলছিলাম, এই মামিটারই মেয়ে। ওর যে আমার মেয়েকে কোলে নেওয়ার এত শখ। তারপরে দেখো আমার মেহেন্দির হচ্ছে ওগুলো সব তুলে ফেলে জল দিয়ে ধুয়ে ফেলেছি, তারপরে আমার মেয়ে সেগুলো নিয়ে খেলা করছিল। আর এদিকে তত্ত্ব সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর মনে হয় ২-১টা বাকি আছে, সেগুলো বাবা আর মামি দুজন মিলে বসে করছিল। আমারই করার কথা ছিল, কিন্তু ওই যে আমি মেহেন্দি পড়তে চলে গেছিলাম, তাই জন্য মামি বসে পড়েছিল। তারপরে বাড়িতে লাইটিংয়ের কাজও কমপ্লিট হয়ে গেছিলো, পুরো বাড়ি আলো দিয়ে সাজানো হয়ে গেছে। আর এদিকে দাদারা বসে বসে এখন কি বলে সামনের গেটটা সাজাচ্ছে। তো আমি ভাবছিলাম যে মনে হয় লাইটের কাজ এখনো বাকি আছে, এগুলো মনে হয় লাইটের কাজই চলছে। তারপরে জিজ্ঞেস করলাম, বললো যে না, লাইটের কাজ কমপ্লিট হয়ে গেছে, এগুলো গেট হচ্ছে। তো এই যে ফাইনাল লুক। আমার বড় চলে এসেছে,
এখন দুজনাই বসে পড়বো রাতের খাওয়া-দাওয়া করতে। ওদিকে সবারই মোটামুটি খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি ওই যে মেয়েকে খাওয়াতে গিয়ে দেরি হয়ে গেছিল, তাই জন্য আমাদের দুজনের খেতে একটু লেট হলো। তো ১ম এ দিয়ে দিয়েছিল সাদা ভাত, মানে একদম প্লেন রান্নাবান্না হয়েছিল। তারপর এর সাথে ছিল বেগুনি, ডাল, কাতলা মাছ, আরও চাটনি, মিষ্টি, পাঁপড় এসব তো ছিলই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বিয়ের ভিডিও নিয়ে তো আমি এত লাফালাফি করছি, আমি জানি না কতটুকু কি ভিডিও করতে পারবো। কারণ বাড়িতে বিয়ে, ব্যস্ত তো থাকবোই। তো দেখা যাক কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি।